অনেক দিন বাদে শহুরে একঘেয়ে জীবন থেকে একদিনের ছুটি নিয়ে ঘুরে এলাম একটা সুন্দর রিসর্ট থেকে। দ্য প্যাসিফিক ভিলেজ রিসর্ট কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 60 কিলোমিটার দূরেই অবস্থিত এই রিসর্টটা। আমরা জার্নি স্টার্ট করেছিলাম সকাল 8:30টায়। রিসর্টে আগে থেকেই গাড়ি বলা ছিল, সেই গাড়ি করেই আমরা রওনা দিলাম প্যাসিফিক রিসর্টের উদ্দেশ্যে। নিউ টাউন বিশ্ববাংলা সরণি হয়ে গাড়ি চলল মিনাখা গ্রামের দিকে। গাড়ি ভাড়া পড়েছিল 1300 টাকা নন এসি, যেহেতু শীতকাল ছিল, আর এসি হলে 1800 টাকা লাগতো। আমরা চলে এসেছি প্যাসিফিক রিসর্টে 8:30টার সময় বেরিয়ে, এখন বাজে 10:30, অলমোস্ট 2 ঘন্টা টাইম লাগলো। খুব সুন্দর জায়গাটা, আর রবীন্দ্রসঙ্গীত চলছে, তো ঢুকেই মনটা একটা রিফ্রেশ হয়ে গেল। রিসেপশনে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা গেলাম আমাদের রুমে। এই বিল্ডিংটাতে ফার্স্ট ফ্লোরে 4টে রুম এবং সেকেন্ড ফ্লোরে 4টে রুম, প্রত্যেকটি রুমের ভাড়া 2500 টাকা। আমাদের সামনেই রুমটাকে ভালো করে স্যানিটাইজ করে আমাদেরকে হ্যান্ডওভার করা হলো। এইটা আমাদের ঘর, রুম নাম্বার 204। বেশ সুন্দর খোলামেলা, রুম থেকে সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, সামনের পার্কটা। আর রুম থেকে বেরোলেই বিশাল বড় একটা বারান্দা। এখানে বসার জায়গা, খাবার টেবিল, স্ন্যাক্স দিয়েছে, ফিশ ফিঙ্গার অ্যান্ড আলু চিপস, সাথে সস। স্ন্যাক্স পর্ব মেটার পর আমরা রিসর্টটা ভালো করে ঘুরে দেখলাম। এটা নিচের ফ্লোরে রিক্রিয়েশনের জন্য ক্যারাম, টেবিল টেনিসের ব্যবস্থা রয়েছে। ওদিকে দেখা যাচ্ছে কিচেন। আর রিসর্ট থাকবে, পুল থাকবে না তা কি হয়? রিসর্টটির অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এখানকার স্বচ্ছ জলের পুল। ছাউনি দিয়ে ঘেরা এই পুলের পাশটায় বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। এছাড়া রয়েছে ফিশিংয়ের ব্যবস্থাও। লাস্ট 10-15 মিনিট ধরে মাছ ধরার চেষ্টা চলছে। আজকে আর মাছ উঠবে না, আমি ঘরে গেলাম ফোনে চার্জ দিতে। পুকুরে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। সাঁকোর তলা দিয়ে এখন পার হব। মাথাটা নিচু করো। রাজেশ দা আমাদেরকে সাহায্য করলো বোটিং করে পুরো জায়গাটা দেখে নিতে। এবার দেখে নেব ট্রি হাউসগুলো। ভাড়া 3500। 3টে ট্রি হাউস আছে এদের। খুব সুন্দর ভিউ, অসাধারণ। যদি উইকডেসে আসতাম, ল্যাপটপ নিয়ে চলে আসতাম, এখানে বসে ওয়ার্ক ফ্রম রিসর্ট করতাম। প্রাইভেট টেরেস সংলগ্ন এই রুমটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরির। এটার দাম সব থেকে বেশি। ও, একটা জিনিস তো বলাই হয়নি, এখানে আজকে আসার অন্যতম একটি প্রধান কারণ ছিল বাবা মায়ের 30তম বিবাহবার্ষিকী পালন করা। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি মা বাপি, থ্যাংক ইউ সো মাচ। কেক কাটার পর্ব শেষ করে আমরা রিসর্টেরই গল্ফ কার করে আশপাশের গ্রামটা ঘুরতে বেরোলাম। এই গল্ফ কারে ঘোরার জন্য আলাদা কোনো চার্জ লাগে না। আমরা কোথায় কোথায় যাবো এখন? আমাদের ইকো গার্ডেন আছে, একটা ফিশারি আছে, জঙ্গল আছে, ওই জায়গাটা নিয়ে যাওয়া হবে। তারপরে আমরা পাশের গ্রামটা ঘোরানো হবে। আমাদের কুমোর পাড়া আছে, কুমোর পাড়াটা একটু সব লোকালি, আমরা সব কিছু লোকালি। রোজই ধরো নাকি? হ্যাঁ। এখন চলে এসেছি কুমোরপাড়া। ছোটবেলার সেই কবিতার লাইন দুটো মনে পড়ে গেল। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি।
গ্রামটা ঘুরে এসে আমরা লাঞ্চে বসলাম। আচ্ছা, লাঞ্চ এসে গেছে। মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, স্যালাড। এমনিতে ওদের খাবারের জায়গা হচ্ছে ওখানে, কিন্তু আমরা প্রেফার করলাম রুমের সামনের বারান্দাতেই খাবো। চিংড়িগুলো দেখে তো আমার খিদে পেয়ে গেল। অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ কেমন লাগছে বলো? গলদা চিংড়িটা তো দারুণ লাগছে রে। আর তার আগে পাবদাটা খেলাম, পাবদা এইটা বেশ এখানকার পুকুর থেকে ধরা মাছ, জ্যামতে একদম দারুণ দারুণ। চিংড়িটা দেখে আমারও খুব ভালো লাগছে। আমি যদিও অত মাছ ভক্ত নই, তো পাবদার প্রতি আমার অতটা ইন্টারেস্ট নেই, বাট আমি চিংড়িটার জন্য বেশি ইন্টারেস্টেড। আর রাতে আবার আছে মাটন, চিকেন, যে যেটা খাবে। চিংড়িটার রান্নাটাও দারুণ হয়েছে। হ্যাঁ, এখানকার রান্না ভালোই। সকালবেলা ফিশ ফিঙ্গার, ওটাও ভালো ছিল। কিন্তু না, ঘরের সামনে বাংলায় ঢুকে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। জায়গাটা দারুণ হয়েছে, মানে রান্নার সঙ্গে সামঞ্জস্য আছে। যেমন রান্না তেমন পরিবেশ, তাই না? এখানে খাবারের কোয়ালিটিও অসাধারণ আর কোয়ান্টিটিও খুব ভালো। আমি এবার চিংড়িটা খাবো। দারুণ একটা মধ্যাহ্নভোজন পর্ব সেরে এক প্রস্ত ভাত ঘুম দিয়ে নিলাম। বিকেলবেলা কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে সময় কাটালাম, তারপরে পাশের ধান খেতে সূর্যাস্ত দেখতে বেরোলাম। সারাটা দিন যে কিভাবে কোথা থেকে সময় হয়ে গেল বুঝে উঠতে পারলাম না। সন্ধেবেলার দৃশ্যটা খুব অপরূপ লাগছিল, কিন্তু নিচে বেশিক্ষণ বসে থাকতে পারলাম না মশার কামড়ের জন্য। অগত্যা ওপরেই আমরা চা এবং সন্ধেবেলার জলখাবার বললাম দিতে। স্ন্যাক্সে ছিল ভেজ এবং চিকেন পকোড়া। বাঁধাকপি বিন করাই সব নিচ্ছি, ভালো আছে ভালো আছে। আরে শাবাশ, জিও জিও। ডিনার চলে এসছে। ভাত, রুটি, সবজি, মাটন, ইয়াম্মি অ্যান্ড চিকেন বাবার জন্য, যেহেতু বাবা মাটন খায় না, সো আমার আর মায়ের মাটন, স্যালাড, আর আমাদের রিকোয়েস্টে স্পেশাল চাটনি আর মিষ্টি। আমি আমার আইটেম নিয়ে নিয়েছি, অনলি মাটন অ্যান্ড ভাত, আমার ফেভারিট। আর অফকোর্স আলু তো থাকতেই হবে। মাটনটা অসাধারণ হয়েছে আজকে, মানে অ্যাকচুয়াল যে কচি পাঠা মানে পুরো মুখে দিলে পুরো গলে যাচ্ছে। খুব ভালো করে খেয়েছি আজকে। আপনার এই ওজনটা হয় কচি পাঠার আপনার 5 থেকে 6 কিলো ওজনের মধ্যে থাকে। খুব সুন্দর, আর রান্নাটাও খুব ভালো হয়েছে। মানে যতগুলো খেলাম, সেই সকালে ফিশ ফিঙ্গারটাও ভালো ছিল, দুপুরবেলা রান্নাও ভালো, আর এখন মানে সব বেলায় তৃপ্তি করে খেয়েছি। আর স্বাদ পরিমাণ দুটোই পুরো তৃপ্তিদায়ক। পরের দিন সকালে ঘুম ভেঙে পর্দার ফাঁক দিয়ে ঘরে আসা মিষ্টি রোদটা এবং সাথে পাখির কিচিরমিচির দিনের শুরুটা খুব মুগ্ধ করে দিল। স্বপন কাকুর বানানো গরম দুধ চায় চুমুক দিতে দিতে সকালের পরিবেশটা উপভোগ করলাম। এরপর ফ্রেশ হয়ে সকাল 10টা নাগাদ আমরা পুল সাইডে ব্রেকফাস্ট করার জন্য নেমে এলাম। আমাদের রিকোয়েস্ট মতো রাকেশদা পুলের সাইডে টেবিল অ্যারেঞ্জ করে দিয়েছিল, আর ওখানেই ব্রেকফাস্ট দিল। সকালের ব্রেকফাস্ট কচুরি, ছোলার ডাল, আলুর তরকারি, মিষ্টি। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, চা, কফি সব মিলিয়ে পুরো প্যাকেজ ভিডিও শেষে দিয়ে দিয়েছি। কাল থেকে যতগুলো রান্না খেয়েছি সব কটাই খুব মানে অসাধারণ খেতে। আসবো তো নিশ্চয়ই। সব কটা রান্নার দারুণ স্বাদ। আপনি একা হাতে করেন সব? কালকেও মানে রোজই করছেন? মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সব কিছু? আর এমনি হেল্প করার আছে তো?
কেউ? হেল্পার আছে, হেল্পার কাল আসেনি, ও আজকে এসছে। আচ্ছা, কালকে আমি সব একাই করে দিই। কালকের মাটনটা খুব সুন্দর হয়েছিল, দারুণ, মানে সবকটাই ভালো। ছোলার ডাল, আলুর দম, চিংড়ি, ওদিকে ফিশ ফিঙ্গার, মাটন সবই ভালো। আপনার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাশে। এখানেই। কি নাম? আমার নাম সবসময়। ভালো লাগলো, আবার আসবো। হ্যাঁ আবার আসবেন ম্যাম। আবার মেয়ে বাসা আসবে। হ্যাঁ, আপনি কাল থেকে অনেক হেল্প করেছেন, অনেক খুব ভালো লাগলো, আপনার ব্যবহার সবকিছুই খুব ভালো। ওদের লাগে যাচ্ছে। আবার আসবেন। নিশ্চয়ই আসবো। হ্যাঁ হ্যাঁ চলো। খুব ভালো লাগলো এখানে এসে, আবার আসবো। হ্যাঁ নিশ্চয়ই। বলাই বাহুল্য, এই জায়গাটা যেমন সুন্দর, এখানকার মানুষজনের ব্যবহার এবং আন্তরিকতাও ততটাই সুন্দর। তাই একবার এসে মন ভরবে না, বারবার আসতে ইচ্ছে করে এইসব জায়গায়।